গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কারেন্ট সিনারিও। আমরা বর্তমান পরিস্থিতিতে একটাই জনপ্রিয় টপিকস দেখতে পাচ্ছি, লিঙ্ক। রেজিস্ট্রেশন লিঙ্ক কারা পেয়েছে, লিঙ্ক আদেও কেউ পেয়েছে কি না, আমাদের লিঙ্ক কোথায় আসবে, সেটা কি মেইলে আসবে কি কারোর থেকে নিতে হবে, বিভিন্ন ধরনের কোশ্চেন আপনারা আমার বিভিন্ন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং অনেকে রিকোয়েস্ট করেছেন প্লিজ এর উপরে একটা ভিডিও বানান। জাস্ট 2 দিন থেকে 3 দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করিনি, কারণ এই বিষয়বস্তুটা পুরোটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল। তো আমরা অপেক্ষা করছিলাম পপ আপের কিছু রেসপেক্টেড পার্সোনালিটি যাদের থেকে কোম্পানির অথেন্টিক ইনফরমেশন পাওয়া যায়, তাদের থ্রু এই বিষয়ের উপরে কিছু নির্দেশনা। তো অলরেডি আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আগেই জানিয়ে রাখি যে মিস্টার অ্যাশের লাইভ প্রোগ্রামে মিস্টার অ্যাশ আমাদেরকে জানিয়েছিলেন যে আমাদের যে বাছাই প্রক্রিয়া হচ্ছে অগ্রাধিকার প্লেসমেন্টের জন্য, সেখানে তিনি প্রথম ধাপে অর্থাৎ ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ এবং নেক্সট এই 3টে কথা বলেছিলেন, যে প্রথম ধাপ থাকছে, দ্বিতীয় ধাপ থাকছে এবং তারপর নেক্সট থাকছে। তো সেখানে তিনি প্রথম ধাপের জন্য এটাই জানিয়েছিলেন যে মোটামুটি 60 জন এই মুহূর্তে সিলেকশন করা হয়েছে। এছাড়াও এর সংখ্যাটা বাড়তে পারে বা কমতে পারে, এই সংখ্যাটা ফিক্সড না। তারপর আমরা আর কোনো পপ আপ বা মিস্টার অ্যাশের থেকে আমরা এখনও কোনো লাইভ প্রোগ্রাম পাইনি, কিন্তু আমরা 2 দিন ধরে লিঙ্ক ব্যাপারটা বাজারে আমরা শুনতে পাচ্ছি। তো এর উপরে সত্যতা যাচাইয়ের জন্য নিশ্চয়ই কোনো রেসপেক্টেড পার্সোনালিটি এর উপরে কিছু জানাবেন অথবা কোম্পানি থেকে পপ আপ আসবে। তো এটা নিয়ে অলরেডি আমরা রেড স্যারকে লাইভে বলতে শুনেছি, তিনি জানিয়েছেন যে 25 তারিখ যেদিন আমাদের ওয়েবসাইট লাইভ হয়েছে সেদিন থেকেই ফার্স্ট ওয়েভের সিলেকশন শুরু হয়েছে। তো মোটামুটি ফার্স্ট ওয়েভের সিলেকশন শেষের দিকে, ফার্স্ট ওয়েভের সিলেকশন শেষ হয়ে গেলে সেকেন্ড ওয়েভের সিলেকশনের প্রক্রিয়াটা শুরু হবে। তবে সেকেন্ড ওয়েভের প্রক্রিয়াটা শুরু হওয়ার আগে অবশ্যই আমরা পপ আপ পাবো, তার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন তিনি তার লাইভ প্রোগ্রামে কোনোভাবে উল্লেখ করেননি যে ফার্স্ট ওয়েভের সিলেকশনে কতজন সিলেক্টেড হয়েছে। তো সুতরাং এখনও অবধি মার্কেটে অনেকে দেখতে পাচ্ছি যে 60 জন সিলেক্ট হয়েছে, কোথাও কোথাও লেখা দেখতে পাচ্ছি, গ্রুপে গ্রুপে মিটিংয়ে শুনতে পাচ্ছি 100 জন সিলেক্ট হয়েছে। সংখ্যাটা এখনও অবধি আমাদের সামনে আসেনি যে কতজন সিলেক্টেড হয়েছে এবং তারা কারা। মিস্টার অ্যাশ তার লাইভ প্রোগ্রামে আমাদেরকে এটাও জানিয়েছিলেন ফার্স্ট ওয়েভে যাদেরকে সিলেক্ট করা হবে তাদের উপরে একটা দায়িত্ব থাকবে সেকেন্ড ওয়েভের সিলেকশনের জন্য কোম্পানিকে সহযোগিতা করা, অর্থাৎ সেকেন্ড ওয়েভে যাদেরকে সিলেক্ট করা হবে সেই ক্ষেত্রে ফার্স্ট ওয়েভে যারা সিলেক্টেড হবে তাদের একটা মেজর রোল থাকবে। তো সেক্ষেত্রে যারা ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হয়েছেন তারা নিশ্চয়ই কোম্পানি বা মিস্টার অ্যাশের থেকে ইনস্ট্রাকশন পেয়ে সেকেন্ড ওয়েভের জন্য যোগ্য ব্যক্তিগুলোকে নির্বাচন করছেন এবং সেক্ষেত্রে হয়তো তারা যাদেরকে যোগ্য মনে করছেন তাদেরকে অনিষ্ট অন ফোনও করছেন এবং এই ব্যাপারে বলছেন, কিন্তু এটা একটা কনফিডেন্সিয়াল প্রসেস চলছে, যেটা আমাদেরকে মিস্টার অ্যাশ আগেই জানিয়ে দিয়ে গেছিলেন যে ফার্স্ট ওয়েভটা কোম্পানি ডাইরেক্ট সিলেক্ট করছে, সেকেন্ড ওয়েভের সিলেকশানে যাদেরকে ফার্স্ট ওয়েভে সিলেক্ট করা হবে তারা ডিসাইড করবে যে এর পরের লেভেলে বা পরের ওয়েভে কাদেরকে যোগ্য স্থান দেওয়া যায়। তো সেক্ষেত্রে যারা ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হয়েছেন তারা যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকে ফোন করবেন। এই ক্ষেত্রে এরকম না যে যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে আপনি খুঁজে বের করে তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন যে আমাকে লিঙ্ক দিন, আমি যেতে চাই, এরকম না। তাদের কাছে কোম্পানির ইনস্ট্রাকশন অনুযায়ী তারা যোগ্য ব্যক্তিকে খুঁজে নেবে এবং তারাই আপনাকে ফোন করবে। এটাই আপাতত দৃষ্টিতে মিস্টার অ্যাশও কিন্তু মিস্টার অ্যাশের ওয়েবিনারে বলেছিলেন যে ফার্স্ট ওয়েভে যারা সিলেক্টেড হবেন তাদের কাছে সেকেন্ড ওয়েভের সিলেকশনের একটা বড় দায়িত্ব থাকছে। তো সুতরাং করে যদি মার্কেটে এরকম হয় যে কেউ কাউকে ফোন করে থাকে যারা ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হয়েছেন, তারা যদি সেকেন্ড ওয়েভে কাকে যোগ্য মনে করছে সেই অনুযায়ী কাউকে ফোন করেন
তাহলে সেটা একটা কনফিডেন্সিয়াল, সেটা কোনো মিটিংয়ের আলোচনার বিষয় না, সেটা কোনো ধরনের কন্টেন্ট না যে এই বিষয়ের উপরে আপনি ফেসবুকে কিছু লেখালেখি করবেন, গ্রুপে কিছু লেখালেখি করবেন। কারণ দেখুন, কোম্পানির কোড অফ কন্ডাক্ট আমাদের সবাইকে মেনে চলতে হবে। কোড অফ কন্ডাক্ট কিন্তু ওয়েবসাইটে দেওয়া, যেটা শুধু আমাদের অনপ্যাসিভিয়ানদের জন্যই না, যারা অনপ্যাসিভের প্ল্যাটফর্ম থেকে প্রথম অধিকার পাচ্ছি ভিক্টোরি উইথ অ্যাশে আসার জন্য। এই কোড অফ কন্ডাক্ট সবার জন্য, দুনিয়ার সবার জন্য, যারাই ভিক্টোরি উইথ অ্যাশে আসতে চাইছেন সবার জন্য। সেখানে বলা হয়েছে কোম্পানির যে কোনো গোপন বিষয়ে আমাদেরকে গোপনীয়তা রক্ষা করা, এবং কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে যদি আপনি কিছু করেন তাহলে কোম্পানি থেকে আপনাকে কোনো ধরনের জানানো হবে না যে আপনি এই ভুলে করেছেন, তার জন্য আপনাকে ছাঁটাই দেওয়া হবে। একদম ডাইরেক্ট আপনাকে এখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। তো সুতরাং করে আমাদের যে কোম্পানি যেভাবে আমাদেরকে পরিচালনা করছেন, মিস্টার অ্যাশ এই পর্যায়ক্রমে সিলেকশনটা রেখেছেন, নিশ্চয়ই কোনো বড় রিজন থাকবে এর পেছনে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, মিস্টার অ্যাশের ডিসিশন আমাদের সবার জন্য যেন ফেয়ার হয়, এটার উপরেই কিন্তু তিনি কোনো ডিসিশন নিয়েছেন বা সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। এবার কথা হলো যে এখনও অবধি কোম্পানি থেকে ক্লিয়ার করা হয়নি যে ফার্স্ট ওয়েভে যারা সিলেক্ট হয়েছেন তারা তো সেকেন্ড ওয়েভে যারা আসবেন তাদেরকে সিলেক্ট করার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবে, বা থার্ড ওয়েভটা কেমন হবে বা পরবর্তীতে নেক্সট ওয়েভ কেমন হবে সেই ব্যাপারে কিন্তু এখনও অবধি কোনো ইনস্ট্রাকশন আসেনি। কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে মানে লবিং চলছে, 10 জন করে তোলার ব্যাপার চলছে, 60x10, 600x10, কোথাও লেখা আছে 100x10, 1000x10। এই ব্যাপারগুলো কোম্পানি থেকে না বলা হয়েছে, না কোনো কনসার্ন পারসন, যারা রেসপেক্টেড পার্সোনালিটি, যেরকম বলতে পারি আমরা রেড স্যারকে, যেরকম বলতে পারি আমরা সুজি ম্যামকে, কিরিশ স্যারকে, গুশমিন্দর ধিলন স্যারকে, বা দুদিন আগে আমরা টেক প্রো ওয়েবিনার দেখলাম। এখানেও বলা হচ্ছে যে যারা ফার্স্ট ওয়েভে সিলেকশন হয়েছে তাদের কাছে কিছু কোম্পানি পাওয়ার দিয়েছে সেকেন্ড ওয়েভে সিলেকশন করার। সেকেন্ড ওয়েভে সিলেকশন করার জন্য কতজন তারা সিলেক্টেড করতে পারবে, কি বিষয় থাকছে, এই সমস্ত কিছু এখনও অনিশ্চিত। এটার উপরে কোম্পানির কোনো ধরনের মানে ইনস্ট্রাকশন আমরা এখন অবধি এসে দেখছি না, বা যারা ফার্স্ট ভিউতে সিলেক্টেড হয়েছেন তারা কেউ লাইভে এসে বলছেন না। তবে আমরা গুশমিন্দর স্যারকে শুনেছি, তার একটা অডিওতে শুনেছি, আমরা দেখতে পাচ্ছি যে রেড স্যার বলছেন, আমরা টেক প্রো ওয়েবিনার থেকে শুনতে পেলাম যে যারা সিলেক্টেড হয়েছেন তাদের কাছে কিছু লিমিটেড মানুষকে রেফার করার সেকেন্ড ওয়েভে সুযোগ রয়েছে। এই লিমিটেড মানে কত সংখ্যা সেটা আমাদের কাছে কোনো নিশ্চিত না। তো সুতরাং যারা অলরেডি বিভিন্ন গ্রুপে, বিশেষ করে আমি শুধু বলবো বাংলা কমিউনিটি ছাড়া কোনো কমিউনিটিতে এই রকম কোড অফ কন্ডাক্ট ভাঙার কোনো সিনারিও নেই। বাংলা কমিউনিটি কোড অফ কন্ডাক্ট ভালো করে বাংলাতে পড়ে বুঝুন যে এখানে গোপনীয়তা, কোম্পানির প্রতিটা স্টেপে কোম্পানি কি চাইছে সেটাই আপনার চাওয়া। কে লিঙ্ক পেয়েছে, যেমন যারা ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হয়েছে তারা কেউ কিন্তু সামনে এসে বলেননি এখনও অবধি যে আমি লিঙ্ক পেয়েছি। তবে কেন বাংলা কমিউনিটিতে বারবার বিভিন্ন গ্রুপে লিঙ্ক পেয়েছি এভাবে হকারি করা হচ্ছে? সুতরাং আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কোড অফ কন্ডাক্ট মেনে চলুন। কোম্পানি যেভাবে চাইছে সেইভাবে আমরা চলব, এবং কোম্পানির গোপনীয়তা রক্ষা করাই কোম্পানির সাকসেস। মিস্টার অ্যাশ নিশ্চয়ই কোনো ভালো বিবেচনাপূর্বক এইভাবে প্রসিডিওরটা সাজিয়েছে। এবার আমরা এখনও ক্লিয়ার না যে কতজন ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হয়েছে, সেকেন্ড ওয়েভে সিলেকশনের জন্য তারা কতজনের পাওয়ার পেয়েছে, সেকেন্ড ওয়েভে সিলেকশন শেষ হলে থার্ড ওয়েভটা কেমনভাবে হবে, এই সমস্ত কিছুর জন্য আপনারা পপ আপের অপেক্ষা করুন। ফার্স্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথেই আমাদের পপ আপ আসবেন, এটা রেড স্যারও কনফার্ম করেছেন যে পপ আপ আসবে এবং তারপরে শুরু হবে সেকেন্ড ওয়েভের অ্যাক্টিভিটিস। আর গোপনীয়তা বজায় রাখুন, অনলি ওয়ান ওয়েস ফলো করুন। আমাদের অবশ্যই পপ আপ আসবে নেক্সট ওয়েভ শুরু হওয়ার আগে। ফার্স্ট ওয়েভের সেখানে কি হয়েছে সমস্ত কিছুই থাকছে। সেকেন্ড ওয়েভ হওয়ার পর
নেক্সট কি হতে চলেছে সেই সম্পর্কেও পূর্ণ ধারণা পাবো। এছাড়া ফলো করতে থাকুন বেশ কিছু রেসপেক্টেড কনসার্ন পারসনকে, যারা অথেন্টিক ইনফরমেশান মিস্টার অ্যাশের কাছ থেকে পেয়ে আমাদেরকে প্রোভাইড করে। এই দুটো একটা জায়গায় শুধু ফলো করুন। আর অনুরোধ করব বাংলা কমিউনিটিতে গ্রুপে আপনারা ভুল প্রচার করা থেকে বিরত থাকুন। মিস্টার অ্যাশ এবং কোম্পানি থেকে নেওয়া প্রতিটা ডিসিশনের উপরে গুরুত্ব দিন। যেভাবে কোম্পানি চাইছে সেভাবে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি। এবং যদি ফার্স্ট ওয়েবের কেউ আমাদেরকে ফোন করে, তাহলে আপনি ভাববেন ফোনটা স্পেসিফিক আপনাকে করা হয়েছে। এই ইনফরমেশান শুধুমাত্র আপনার জন্য, এটা পাবলিকের জন্য না, এটা কোনো মিটিংয়ের বিষয়বস্তু না, এটা কোনো হকারি করার জায়গা না, এটা সম্পূর্ণই কোম্পানির নির্দেশনা অনুযায়ী হচ্ছে। এবং এরই সাথে সাথে আরও জানিয়ে দিই, যারা প্রশ্ন করেছিলেন ম্যাম আমরা মেইলে লিঙ্ক পাবো কি আমাদের কারোর থেকে লিঙ্ক নিতে হবে, এই বিষয়ের উপরে বলবো পপ আপের অপেক্ষা করুন। সেখানে ফার্স্ট ওয়েবের সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, তার পরবর্তীতে সেকেন্ড ওয়েভ কিভাবে শুরু হচ্ছে এবং সেকেন্ড ওয়েভ কমপ্লিট হওয়ার পর নেক্সট কি হতে চলেছে সমস্ত সম্পর্কে পূর্ণ ধারণা আমরা পেতে চলেছি। এখন এ পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য সঠিক সময় পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।